স্টোরি টেলার্স টেল পর্ব ২ রুহানি। বাচ্চারা দৌড়ে ঢুকে গেল স্টোরি টেলার দাদুর বাসায়। স্টোরি টেলার দাদু দোলনার চেয়ারে বসে আছেন, সোনালি আলোয় তার সাদা চুল ঝলমল করছে। আজ একটা গল্প হয়ে যাক, ওরা জিজ্ঞেস করলো। দাদু হেসে বললেন, আজ একটা মেয়ের গল্প বলবো যে বাতাসের সঙ্গে কথা বলতে পারত। অনেক দিন আগে মরুভূমির রাজ্য সিলারা, ঝড় সেখানে ছিল মানুষের ভয়ের নাম। একটি ছোট্ট কুমোর পাড়ায় জন্ম নিল মেয়ে রুহানি। সে দুঃখ পেলে বাতাস হু হু করে বইত, সে হাসলে ঝড় থেমে যেত। 10 বছর বয়সে সে শিখে গেল বাতাসের ভাষা শোনা। একদিন বাতাস ফিসফিস করে বলল, শত্রুরা আসছে আজ রাতেই গোপন পথ দিয়ে। রুহানি ছুটল রাজপ্রাসাদে। পূর্ব ফটকে সেনা পাঠান, বাতাস বলেছে। রাজা হেসে উড়িয়ে দিল। ঠিক তখনই এক ঝাপটা হাওয়া দরজা খুলে ফেলল। পতাকা ছিঁড়ে গেল। রাজা থমকে দাঁড়ালেন, তারপর শুনলেন। রুহানির কথায় রাজা সেনাদেরকে অন্যদিকে পাঠিয়ে দিলেন। শত্রুরা এলো আর ব্যর্থ হলো, রাজ্য রক্ষা পেল। কিন্তু বাতাস আর কখনো রুহানির সঙ্গে কথা বলল না। কিছুদিন পর রুহানি উধাও হয়ে গেল। কেউ বলে সে বাতাসই হয়ে গেছে, পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়, শোনে, দেখে, কিন্তু ধরা দেয় না। দাদু বই বন্ধ করলেন। ঘর নিস্তব্ধ। বাচ্চারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহানি সত্যিই ছিল? এক বাচ্চা ফিসফিস করে বলল। দাদু মৃদু হাসলেন। যারা শোনে কেবল তারাই তাকে শুনতে পায়। বাইরের হাওয়া হঠাৎ জানালার কাছে নরম করে ধাক্কা দিল, যেন উত্তর দিয়েছে রুহানি। গল্প চলবে।